कया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। बर्हापीडं नटवरवपो कर्णया कर्णिकारं विद्रादश कनककपिशं वैजयन्ती च मालां रन्धन वेणुधर सदया पूरयन गोपवृन्दाय बृन्दारनं सपदरमणं प्राविशद्गीतकीर्ति चिराददत्तं निजगुप्तवृत्तं सप्रेम नामामृतमदुत्तरा आपामरंज विशतार गौर कृष्ण जने भस्तमहं प्रपदे आजानुलंबित भुजौ कनकावदतौ संकीर्तनैकपेतरो कमलायताक्ष विश्वाम्भरो द्विजवरो जुगधर्मपाल वन्दे जगत्प्रियकरो करुणावतार नमो त्रिकालसत्ताय जगन्नाथ सुताय च सभित्रय सपुत्राय सकलत्रयते नमो नमः। इति अपराध मोर नालो भक्तगण तमा सबार चरणे मोर एकांत शरण। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथमे अस्मदीय श्री गुरुपाद पद्म ओम विष्णुपाद त्रैदंडी स्वामी भक्ति प्रसाद मधुसूदन गुरु महाराजेर रातुल जुगल चरणे अनंत कोटि धन्यवाद प्रणाम प्रणति ज्ञापन करछि। तिनि नित्यधाम थेके आमादेर प्रति जययुक्त हन, आमादेर प्रति कृपा आशीर्वाद बर्षण करुन। तत्संगे सकल सोशल मीडिया श्रोता भक्तबृंद आपनादेर सबार चरण वंदना करी। श्री श्री गुरु गौरांगेर कृपा अवलम्बने आमरा धाराबाहिक भावे गौर गोविंदेर कथा श्रवण कीर्तने ब्रती हयेछि। धाराबाहिक भावे आमरा अनेक दूर अग्रसर हयेछि। श्रीमान महाप्रभुर आविर्भाव लीला, तार बाल्य लीला, नाम संकीर्तन, महाप्रभुर विद्यारस सम्बन्धे आलोचना एवं कि महाप्रभु की भक्तेर संगे किभाबे केमन लीला विलास करलेन ता आमरा भगवानेर लीला कथा श्रवण कीर्तनेर माध्यमे ताकेई जानार चेष्टा करछि। गतकालके आमरा जेनेछिलाम श्री चैतन्य महाप्रभु नेमाय प्रतिदिन गंगा स्नान करिया तुलसीते जलदान दितेन, तुलसी परिक्रमा करतें, प्रतिदिन भगवानेर नैवेद्य अन्न प्रसाद ग्रहण करतें। भगवानेर निवेदित प्रसाद छाड़ा महाप्रभु कोनोदिन कोनो किछुई ग्रहण करतें ना। आमादेर उचित सदा सर्वदाई भगवानेर प्रसाद सेवन करा, केनना जे बस्तुर आमरा ग्रहण करब कोनो फल होक, मिष्टि होक, अन्न होक, रुटी होक, যাই কিছু আমরা গ্রহণ করি না কেন, এই বস্তুগুলো আমার কোনোটাই নয়, আমার সৃষ্টিকারী কোনোটাই নয়। অন্য কোনো কোম্পানি কোনো মানুষ তৈরি করতে পারেন না, একটা ফল কোনো মানুষ তৈরি করতে পারেন না। আমরা চাষ করতে পারি কিন্তু ফল ফলিয়ে রাখতে পারি না। আপেলটাকে আমরা তৈরি করতে পারি না, তৈরি করতে পারি
প্লাস্টিকের ফল, কিন্তু সেগুলো ভক্ষণ করার মতো নয়। তেমনই আপনার আমার কর্তব্য, আমরা যা কিছু গ্রহণ করি না কেন সব কিছু ভগবানেরই দান, ভগবানের সৃষ্টি। আমরা সে ভগবানের বস্তু গ্রহণ করব। গ্রহণ করার পূর্বে যার বস্তু, যার সম্পদ আমি গ্রহণ করছি তাকে একবার অর্পণ করা প্রয়োজন, তাকে দেখানো প্রভু এগুলো তোমারই বস্তু, তোমারই ভোগ্য। আমি সবার প্রথম তোমাকে নিবেদন করছি, তোমার প্রসাদ রূপে আমরা প্রসাদ গ্রহণ করব। এই শিক্ষাটা মহাপ্রভু দিতেন। দেখো জীবগণ, ভগবানকে নিবেদন করলে ভগবান কিছু গ্রহণ করেন না, কিছু খেয়ে নেন না, কিন্তু দৃষ্টি শক্তির মাধ্যমে তিনি গ্রহণ করেন যে আপনি আমাকে কতখানি ভালোবাসেন, আমাকে আপনি অর্পণ করেছেন। ভগবান দৃষ্টির মাধ্যমে তিনি যেমন সন্তুষ্ট হয়, ঠিক তেমনই সে খাদ্যের মধ্যে, সে বস্তুর মধ্যে যদি কোনো অশুভ দৃষ্টির শক্তি থেকে থাকে, অপবিত্রতাও থেকে থাকে, ভগবানের দৃষ্টির মাধ্যমে সেটা পবিত্র হয়ে যায়, ভগবানের প্রসাদে পরিণত হয়ে যায়। প্রসাদ সেবা করলেন, বিশ্রাম করলেন, সকল ভক্তগণকে নিয়ে আবার বিভিন্ন গ্রামে, বিভিন্ন নগর সংকীর্তনে গেলেন। মহাপ্রভু নাম সংকীর্তন প্রচার প্রসারের জন্য কি করলেন? মহাপ্রভুর মনে আছে আমি কিছুদিন বাদে নবদ্বীপ ধাম ছেড়ে আমি সন্ন্যাস গ্রহণ করে শ্রীধাম বৃন্দাবন ধামে, কখনো পুরী ধামে গিয়ে বসবাস করব। কিন্তু যারা প্রার্থনা করেছে আমার সেবা করবে, অতীতকালে দাপর জেলায় যারা সেবা করেছিল তারা এখন নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেছে, তারাও চায় আমার সেবা করতে, কিন্তু তারা আমাকে এখনো চিনতে পারেনি, অনুমান করতে পারেনি। সেই জন্য আমার উচিত সেই ভক্তগণের কাছে গিয়ে সেবা গ্রহণ করার। তারা আমাকে তো প্রার্থনা সেই জন্যই করেছিল যে প্রভু এই নবদ্বীপের মানুষ এখনো হরিভজন করে না, তুমি না এলে হরিভজনকে শেখাতে পারবে না। শ্রীবাস পণ্ডিত অদ্বৈত প্রভু আমাকে প্রার্থনা করে এনেছিলেন, যে কারণে সেগুলো আমাকে সুন্দরভাবে সম্পূর্ণ করে আমাকে সন্ন্যাস লীলা গ্রহণ করতে হবে। তার জন্য মহাপ্রভু কি করলেন? প্রতি ভক্তগণের কাছে গিয়ে সেবা গ্রহণ করলেন। সেদিন যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসবে না, সেদিন যেমন বেজেছিল বাঁশি, আর কি তেমন বাজবে না। আমার ভক্তগণ প্রার্থনা করেছিলেন, বৃন্দাবন ধামে থাকাকালীন তারা আমরা সবাই বিচ্যুতভাবে বিভিন্ন জায়গায় আমরা জন্মগ্রহণ করেছি, আর কি দেখা হবে না, বাঁশির ধ্বনি কি শ্রবণ করবে না? না, কলিকালে আমি তো বাঁশির ধ্বনি দেব না, বংশীর ধ্বনি করব না, কি করব? মহামন্ত্র গান করব, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেদিন যেমন যশোমতির কলে কেঁদেছিলে মা বেদনা বলে, তেমনি করে কি মায়ের আঁচল ধরে আর কি নয়ন মুছিবে না, সেদিন যেমন এসেছিলে হরি। হে হরি, তুমি সেদিন মায়ের কোলে বসে কেঁদেছিলে আর বলেছিলে, মা আমি আর ননি মাখন চুরি করবো না, আর তুমি আমাকে বেঁধে রেখো না। মায়ের ভয়ে ক্রন্দন করে মায়ের আঁচল দিয়ে নয়ন মুছেছিলে। সেই লীলা কি আমরা আর দর্শন করতে পারবো না? সেসব লীলা দর্শন করার জন্য প্রার্থনা করেছেন আমার ভক্তগণ। তাই আমি সেই লীলাগুলো ক্রন্দনের ছলে হরিনাম সংকীর্তন প্রচার করেছি, আর আমি সব ভক্তগণের আঁচল দিয়ে মুখমণ্ডল মুছেছি, নয়ন মুছে নিয়েছিলাম। যখন আমি বাল্য ছোট ছিলাম আমি ক্রন্দন করতাম, আর প্রতিটা মায়েরাই, প্রতিটা নবদ্বীপবাসী আমাকে কলে করে নিয়ে তাদের আঁচল দিয়ে আমার মুখমণ্ডল মুছে তারা দিয়েছিলেন। কেন? তাদের মনোবাসনায় পূর্ণ করেছি। এখনো সকল ভক্তগণের বাসনা পূরণ করতে পারিনি,
সেদিন যেমন যমুনার কোলে ওগো রাখালের মাঝে রাজা সেজেছিলে, আবার নূপুর পায়ে ধেনুর সনে, আর কি তেমন ছুটবে না। বাসনা কেমন যে প্রভু তুমি সেদিন যমুনার ধারে এসে রাজা সেজেছিলে, নূপুর পায়ে গরুর বাছুরের পিছনে পিছনে ছুটেছিলে, বাছুর কোথায় চলে যাচ্ছে যদি হারিয়ে যায়, তেমন করে কি নদীতে এসে তুমি আমাদের সঙ্গে খেলাধুলা করবে না? সেই কথা রাখার জন্য মহাপ্রভু সখাদের সঙ্গে জলকেলি করেছিলেন, সখাদের সঙ্গে খেলাধুলা করেছেন। সেই সময় গরু বাছুর নিয়ে সখাদেরকে নিয়ে গোচারণে গিয়েছিলেন, কিন্তু এই কলিকালে তো তার গাই বাছুর থাকবে না, গোচারণ করতে যাবেন না। কি করলেন? সকল ছাত্রদেরকে নিয়ে, পড়ুয়াদেরকে নিয়ে, সখাদেরকে নিয়ে তিনি কি করলেন? পড়াশোনায় অধ্যয়ন অধ্যাপনা করলেন, বেদ বেদান্ত শিক্ষা দিলেন, যমুনার জলে স্নান করলেন, জলকেলি করলেন। ও হে গোপীনাথ অনাথের বন্ধু, তুমি বিনায়ার কে আছে বন্ধু, ও হে কৃপা সিন্ধু দিয়া কৃপা বিন্দু, তাপিত হৃদয় কি জুড়াবে না। প্রার্থনা করছেন, হে গোপীনাথ, হে মথুরানাথ, হে ব্রজনাথ, তুমি সকল ভক্তগণের কাছে গিয়ে সকল ভক্তগণকে দর্শন দিয়ে তাদের ত্রিতাপ জ্বালা জুড়িয়েছিলে, কিন্তু আমরা এখন নবদ্বীপ নদিয়াবাসী হয়েছি, তুমি এই নবদ্বীপ ধরাধামে এসে কি আমাদেরকে দর্শন দেবে না? আমাদের ত্রিতাপ জ্বালা কি জুড়াবে না? তোমাকে সেইভাবে ভাবান্বিত হয়ে আর কি দর্শন করতে পারবো না? ভক্তগণের প্রার্থনা, সেই ভক্তগণের প্রার্থনা রাখার জন্য তো মহাপ্রভু এসেছেন নবদ্বীপ ধামে। আর কি বলেছিলেন? সেদিন যেমন গোয়ালার ঘরে খেয়েছিলে মাখন চুরি করে, তেমনি করে কি আমার গৃহে সেবা নিতে আসবে না। এই বাসনা ভক্তগণ করেছিল বিধায় আজকে মহাপ্রভুর মনে আছে। নবদ্বীপ ধামের ভক্তগণ প্রার্থনা করেছিলেন, হে প্রভু, হে গোপীনাথ, ব্রজলীলায় তুমি আমাদের ঘরে ননে মাখন চুরি করে খেয়েছিলে, সেই সেবা কি আর আমরা লাভ করতে পারবো না? তুমি কি আসবে না আমাদের গৃহে সেবা গ্রহণ করার জন্য? এই মনোবাসনা পূরণ করার জন্য আজকে মহাপ্রভু সচিমাতার অঙ্গন থেকে বেরিয়ে বিভিন্ন ভক্তের বাড়িতে পদার্পণ করলেন। কেন? তিনি জানতেন আমি আর বেশি দিন নবদ্বীপ লীলায় থাকবো না, নবদ্বীপ ধামে লীলা সমাপ্তি করে আমি সন্ন্যাস লীলা আরম্ভ করব। অতএব যাবার পূর্বেই আমি আমার ভক্তগণের সম্পূর্ণভাবে মনোবাসনা পূরণ করতে চাই। সেদিন যেমন গোয়ালার ঘরে খেয়েছিলে মাখন চুরি করে, তেমনি করে কি আমার গৃহে সেবা নিতে আসবে না। মহাপ্রভু এই মনোবাসনাগুলো পূরণ করার জন্য আজকে কি করলেন? ভজন অন্তরে করি তাম্বুল চরবণ, শয়ন কর্ণল স্মিত সেবন চরণ। মহাপ্রভু তুলসী জলদান করে, তুলসী পরিক্রমা করে, অন্ন গ্রহণ করে, তাম্বুল সেবা করে বিশ্রাম করার পরে লক্ষ্মীপ্রিয়াকে মায়ের কাছে রেখে তিনি কোথায় গেলেন? সেই যে ভক্তগুলো প্রার্থনা করেছিলেন, আমার ঘরে প্রভু তুমি আসবে না, আমি সেবা করার অধিকার পাবো না, আমরা তো জন্ম জন্মান্ত তোমার সেবাই করেছিলাম। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের সেবা করেছি, দাপর যুগে ভগবান কৃষ্ণ বলরামের সেবা করেছি, কলিকালে যে প্রভু আমরা কি পাবো না তোমার সেবা করতে? এই কথাগুলো মনে রেখে উঠিলেন প্রভু তন্ত বাইর দুয়ারে, দেখিয়া সভ্রমে তন্ত বাই নমস্কারে। তিনি তন্তবায় মানে কি? দর্জি, যারা কুটির শিল্পী, যারা তাঁত তৈরি করে, কাপড় চোপড় তৈরি করে, গামছা ধুতি তৈরি করে। মহাপ্রভু
দাপর লীলায় কংসকে বধ করার সময় যে কংসকে পরবার জন্য বস্ত্র তৈরি করতেন, তার কাছে গিয়েছিলেন যে আপনি সারাটা জীবন কংস মহারাজের সেবা করে জীবনটাকে অতিবাহিত করলেন, আমি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এসেছি তোমার কাছে, তুমি আমাকে বস্ত্র দান করবে না? সেই তন্ত্রবায় মনের আনন্দে যত রকমের সকল বস্ত্র আছে, দামি দামি হিরে গয়না মুক্ত বসানো যে বস্ত্র ছিল, সেই বস্ত্রগুলো ভগবান শ্রীকৃষ্ণকে পরিয়ে দিলেন। উত্তরে ভগবান কৃষ্ণ বলরামের উত্তরে গায়ে দিলেন, ধুতি পরিয়ে দিলেন। সার্থক হলো বাসনা যে প্রভু তুমি কি করুণাময়, কি দয়াময়। সাধু সন্তগণের সেবা করলে ভগবত সেবার অধিকার লাভ করা যায়। সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করলে ভগবানের সেবার অধিকার লাভ করা যায়। যে প্রভু আমি তো সৎসঙ্গ করিনি, আমি সারা জীবন খল দুষ্ট চরিত্রহীন কংসের সেবা পূজায় আমি নিজেকে ব্রতী করেছিলাম। কেন? ভয়ে, যদি তার সেবা না করে সে আমাকে প্রাণে মেরে ফেলবে। আমার নিজের প্রাণ বাঁচিয়ে রাখার জন্য দুশ্চরিত্র খল দুরাচার কংসের সেবা করেছিলাম। যে প্রভু আমরা একজন অসৎ ব্যক্তির সঙ্গ করে, অসৎ ব্যক্তির সেবা করে তোমার মতো ঈশ্বর হওয়া পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। যে প্রভু আমরা মানুষ সাধু সঙ্গগণ বলেন সাধু সঙ্গের মাধ্যমে ভগবত প্রাপ্তি, কিন্তু আমাদের কাছে সেটা বিপরীত হয়ে গেল। আমরা অসৎ সঙ্গ করে তোমাকে লাভ করতে পারলাম, সৎসঙ্গ করে তোমাকে লাভ করা যায়, কিন্তু আমরা কংসের মতো দুষ্ট চরিত্রবান মানুষের সঙ্গ করে তোমার চরণকমল আমাদের গৃহে কেন? যে প্রভু এমন কি পূর্ণ করেছি যার ফলে তোমার সাধন ভোজন না করে, তোমাকে আহ্বান না করে তোমার চরণ আমাদের গৃহে পদার্পণ করলেন। সেই তন্ত্রবায় থাকতে না পারে তার নতুন রত্ন হিরে মুক্ত দিয়ে তৈরি করা আসনে ভগবান কৃষ্ণকে বসালেন, মহাপ্রভুকে বসালেন। কৃষ্ণকে বসিয়ে আদর যত্ন করে চরণ তুলসী নিবেদন করে চন্দন লিখিয়ে নিজের মন প্রাণ ভরে ভগবান শ্রীকৃষ্ণ বলরামের সেবা করেছিলেন। জন্ম সার্থক আমার। সেই ভক্তরাই আবার প্রার্থনা করেছেন যে প্রভু যদি কোনোদিন তুমি আমাদের জন্ম দিয়ে থেকে থাকো, এই সেবাটুকু যেন আবার আমরা করতে পারি। তারা বাসনা করেছিলেন, সেই বাসনা পূরণ করার জন্য তারা নবদ্বীপ থেকে জন্মগ্রহণ করেছেন। তাদের গিরে মহাপ্রভু গেলেন। মহাপ্রভুকে লাভ করার সঙ্গে সঙ্গেই রত্নময় খচিত সিংহাসনে বসিয়ে চরণ ধৌত করে সেই চরণ ধৌত জল শিরে ধারণ করলেন, চরণামৃত গ্রহণ করলেন। গ্রহণ করে যত সুন্দর সুন্দর দামি দামি পোশাক তৈরি করে সবগুলো মহাপ্রভুর হাতে অর্পণ হয়ে, প্রভু সার্থক হলো আমার, আমি যুগে যুগে যেন তোমার সেবা পূজাই করতে পারি। মহাপ্রভু একটি ভালো বস্ত্র চাইলেন, কিন্তু এবং কি মূল্য দেবে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন। এবং কি মহাপ্রভু বললেন যে তন্তভাই এত সুন্দর বস্ত্র তুমি আমাকে দান করলে, এর মূল্য কি? মহাপ্রভুকে মূল্য দিতে চাইলে মহাপ্রভুর কাছে তারা চাইলেন প্রভু যদি আমাদের মূল্য দিতেই হয় সেই মূল্যটুকু দিন, যে মূল্যটা জড় জগতের মানুষ আমাদেরকে দিতে পারে নাই। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাস করে বেতন মরে দেহ প্রেম ধন। প্রভু যদি মূল্য দিতেই হবে সেই মূল্যটুকু দিন। প্রেম ধন আমাদের অন্তরে, আমাদের মনময় মন্দিরে প্রেম ধন সঞ্চয় করুন, আমরা যেন তোমার প্রেমে ভগবানকে ভালোবাসতে পারি। এইভাবে বস্ত্র লইয়া পরে তুমি পরম হরিষে পাছে তুমি করি মরে দিও অবশেষে। প্রভু আপনি বস্ত্র গ্রহণ করুন, পরিধান করুন। আপনি যদি সুখী হয়ে যান, আনন্দ পেয়ে যান, তখন আপনি আমাদেরকে আমাদের যোগ্যতা অনুসারে করি অর্থ প্রেম ধন আমাদেরকে অর্পণ করবেন, দান করুন। আমরা সেটাই সারা জীবন সুখে থাকব। তার ঘর থেকে বস্ত্র গ্রহণ করে চলে গেলেন কোথায়? তন্ত বাইর প্রতি প্রভু দৃষ্টিপাত করি উঠিলেন গিয়া প্রভু গোয়ালার পুরী। কি
এই যে গোয়ালা প্রার্থনা করেছিলেন যে প্রভু আমরা দাপর যুগে গোয়ালা ছিলাম, এখনো নবদ্বীপ ধামে আমরা গোয়ালার বেশে জন্মগ্রহণ করেছি, আমাদের ঘরে গাভী আছে, বাছুর আছে, কিন্তু নেই শুধু তোমার সেবা। তবে কবে তুমি এসে ব্রজের লীলার মতো তুমি আমাদের বাড়িতে এসে ননি মাখন মিশ্রির সেবা করবে? কিন্তু আমরা তো আর তোমার বাড়িতে যেতে পারি না। কবে তুমি আসবে? সেদিন যেমন গোয়ালার ঘরে খেয়েছিলে মাখন চুরি করে, তেমনি করে কি মোদের ঘরে সেবা নিতে আসবে। না যে প্রার্থনা ছিল, আজকে সেই মহাপ্রভু নিমাই পণ্ডিত সেই গোয়ালার ঘরে গেলেন। তোমরা কি আমাকে চিনতে পেরেছ? ভগবান সবার কাছে গোপনে থাকতে পারলেও ভক্তগণের কাছে ভগবান কখনো নিজেকে লুকিয়ে কখনো গোপন রাখতে পারেন না। আর নিমাইকে দর্শন করা মাত্রে তারা চিনতে পারেন আমাদের পুরনো সম্বন্ধ, যে প্রভু তুমি এসেছ, কি করুণাময়। আমরা তো সাধন ভোজন করিনি, শুধু এটুকুই মনে বাসনা ছিল, আমরা যে ভগবানের সেবা করেছি সে ভগবান কবে আসবে। মহাপ্রভুকে দর্শন করার পরে পরে তারা অনুভব করতে পারলেন, চিনতে বাকি থাকল না। ভগবানকে তাকে পরিচয় দিতে হলো না যে আমি কে এসেছি, তারা সঙ্গে সঙ্গে চিনতে পারলেন। বরহা পিরাং নটবর বপু কর্ণয় কর্ণিকার বিভ্রাদাস কনক কপিসং ভজন্তি চ মাল্যম। কেন? তাদের পূর্ব ইতিহাস, পূর্ব দৃষ্টি, পূর্ব নজর রয়েছে। তারা সারাটা জীবন ভগবানকে দর্শন করে 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 দর্শন করতে করতেই তাদের নয়ন গোচরে ভগবানকে ছাড়া অন্য কাউকে দর্শন করতে পারে না। আমাদের দর্শনের, আমাদের দৃষ্টির ভুল আছে, কিন্তু ব্রজবাসীগণ সারাটা জীবন ভগবানকে দর্শন করতে করতে তাদের চোখের মধ্যে, চোখের মনি হয়ে ভগবান আছেন। যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহাই কৃষ্ণ স্ফুরে। সে ব্রজবাসীগণ যেখানে যাকে দর্শন করে সেখানে মনে করে এই মনে হয় ভগবান। পরক্ষণে বলছেন এই ভগবান নয়। কিন্তু আজকে নিমাই পণ্ডিতকে দর্শন করে সেই গোয়ালাগণ ছুটি এলেন। আমরাও গোপ, আজকে সে গোপ বালক আমাদের ঘরে এসেছে। বৃন্দারণ্যং শপথরমণম। এই বৃন্দাবন ধামে আমরা যখন ছিলাম, এই তোমার সুন্দর চরণ দুটি দিয়ে, হামাগুড়ি দিয়ে, এই চরণ দুটি দিয়ে শপথ রমণম, তোমার পদ দিয়ে তুমি স্বয়ং সম্পূর্ণ আমাদের ঘরে এসে ননি মাখন চুরি করেছিলে, সেই জন্য তোমাদের গুণকীর্তন আমরা করেছিলাম। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনানঞ্চ যদুকুল চৌরম অনেক জন্মার্চিত পাপ চৌরম চৌর অগ্রগণ্যং পুরুষং নমামি। আজকে কে প্রভু তুমি ননি মাখন চুরি করে খেয়েছিলে, তোমার গুণকীর্তন আমরা করেছিলাম, তুমি এই চোর শিরোমণি। আজকেও সেই পথ, সেই গুণকীর্তন আমরা আজকেও কীর্তন করি, গীত করি, কীর্তন করি, গান করি। প্রাবেশত গীত কীর্তি আমরা এখনো গান করি, কীর্তন করি। প্রভু এসেছ তুমি আমাদের মন্দির, আমাদের ঘরে। সেই গোয়ালাগণ নিমাইকে আসনে বসিয়ে আদর যত্ন করলেন, সেবা করলেন। জিজ্ঞাসা, প্রভু সেদিন তুমি চুরি করে খেয়েছিলে, আজকে চুরি করার কোনো দরকার নেই, আমরা নিজেরাই আপনাকে আমরা দই, মাখন, মিশ্রি, ছানা, সন্দেশ যত কিছু তৈরি করেছে, আপনি মন ভরে গ্রহণ করুন, সেবা করুন। এটাই আমাদের প্রার্থনা ছিল। সেদিন তুমি চুরি করে খেয়েছিলে, আর কি মদের গৃহে আসবে না। কোথায় গেলেন? গোয়ালার কাছে গিয়ে প্রভু বলে, আরে বেটা দধি দুগ্ধ আনো, আজ তোর ঘরে আইলো মহানিবেদন। মহাপ্রভু বলছেন, তোমরা কই, নিয়ে আসো দধি, মাখন, মিশ্রি। কেন? আমি তোমাদের ঘরে সারাটা জীবন চুরি করে খেয়েছিলাম, আজকে আর চুরি করে খাবো না, তোমাদের হাতে আমি প্রসাদ গ্রহণ করব। এইভাবে ভক্তগণ সেবা যত্ন করতে শুরু করলেন। সেদিন যেমন বাঁশুরির সুরে
না চাইছিলে ব্রজজনে, তেমনি করে কি নদের জনে, আর কি তুমি নাচাবে না। হে গোপীনাথ, হে গোপীগণের প্রভু, সেই বৃন্দাবন ধামে বাঁশুরীর সুরে সকল ব্রজবাসীগণকে তুমি নৃত্য করিয়েছিলে, রাসমঞ্চে সবাইকে নাচিয়েছিলে, এবং কি ব্রজবাসীগণও তোমাকে নৃত্য করিয়েছিলে, আমরা তোমাকে নাচিয়েছিলাম। সেই দিন কি আর আমরা দর্শন করতে পারবো না? তুমি কি আমাদেরকে নাচাবে না? সেই কথা রাখার জন্য মহাপ্রভু প্রতিটা ভক্তগণকে নিয়ে নাম সংকীর্তনের মাধ্যমে নেচে নেচে বাহু তুলে হরি বলে আয়। সে দাপর যুগে কৃষ্ণলীলা যে ভক্তগণ নৃত্য করেছিল, সেই কলিকালে সে ভক্তরাই মহাপ্রভুকে একত্রিত করে উদিল অরুণ পূরব ভাগে, দ্বিজমণি গোরায় মণি জাগে, ভকত সমূহ লইয়া সাথে গেল নগর ব্রাজে। তাথই বাজিল খোল, ঘন ঘন তাহে ঝাঁঝের রোল, প্রেমে ঢল ঢল সোনার অঙ্গ, চরণে নূপুর বাজে। সেদিন যেমন চরণে নূপুর পরে গোপীগণ নাচিয়েছিল, গোপীগণকে মহাপ্রভু নাচিয়েছিলেন, তেমনি করে কি নদের জনে, আর কি তুমি নাচাবে না। সেদিন যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসবে না। সেদিন যেমন বেজেছিল বাঁশি, আর কি তেমন বাজবে না। প্রার্থনা সেই যারা নৃত্য করেছিল তাদের নৃত্য করবার জন্য মহাপ্রভু নাম সংকীর্তনের মাধ্যমে নদীরবাসীজনকে নৃত্য করাচ্ছেন। আমাদেরও কর্তব্য কি নয়? আমরা সে দাপর যুগে ছিলাম কি ছিলাম না জানি না, সেই মহাপ্রভুর সঙ্গে নাম সংকীর্তনের সঙ্গে যদি আমরা আগে নৃত্য করতে পারি, আপনার জন্মকর্ম সার্থক হবে যে আমি ভগবানের সঙ্গে নৃত্য করেছি। সেই জন্য সকল ভক্তগণের মনোবাসনা পূরণ করার জন্য মহাপ্রভু আজকের দাঁড়ে দাঁড়িয়ে সকল ভক্তগণের মনোবাসনা পূরণ করছেন। গোয়ালা উত্তম আসনে বসাইয়া আরতি করিলেন, বহু কোটি চন্দ্র যিনি বদনয় জালা, গলদেশে বনমালা করে ঝলমল। ব্রজ বালকগণ তাদের পিতামাতারা ভগবান মহাপ্রভুর আরতি করছেন, আর তাদের ছেলে মেয়েগুলো, বাচ্চাগুলো, সন্তানগুলো মামা মামা বলে, কেউ বন্ধু বন্ধু বলে, কেউ সখা সখা বলে সে মহাপ্রভু নিমাইয়ের কাঁধে বসলেন, কলে বসলেন, আলিঙ্গন করলেন। কেন? তারাও চিনতে পেরেছে সে আমাদের প্রিয় সখা, এতদিন বাদে আমাদের ঘরে এসেছে বলিয়া কান্দে হাত দিয়ে আদর করতে লাগলেন যে প্রভু তুমি এসেছো। কেহ বলে পূর্বে তুমি আমাদের ঘরে মাখন চুরি করে খেয়েছিলে, নিমাই তোমার মনে আছে? আজকে তোমাকে আর চুরি করে করে খেতে হবে না, আমরা নিজেরাই তোমাকে মন ভরে সেবা করার জন্য প্লেটে করে থালাই করে ভরে দিচ্ছি, আপনি গ্রহণ করুন, সেবা করুন, আর চুরি করতে হবে না। দধি ধৃত দধি সব সুন্দর নবনী, সন্তোষে প্রভুরে সব গোপ দেয়ানি। পুরো গ্রামবাসীগণ আপনারা যখন মায়াপুরে যাবেন দেখবেন মহাপ্রভুর বাড়ির ঠিক অপর ছিটে পুরো একটা গ্রাম আছে, পুরো গোয়ালা। সেই গোয়ালা ভক্তগণ এখনো প্রতিদিন বিনামূল্যে শ্রী জগবীর মন্দিরে মাখন, মিশ্রি, দই, সন্দেশ, পনির এখনো মহাপ্রভুর ভোগের জন্য এখনো দিয়ে যাচ্ছেন। ধন্য তারা। তাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, অন্নপ্রাশন, বিবাহ, শ্রাদ্ধ, হোমযজ্ঞ, গৃহপ্রবেশ যাই অনুষ্ঠান করুক না কেন, তারা সবার প্রথমে কিছু মাখন, ক্ষীর, ছানা, সন্দেশ কাঁধে করে এনে মনের আনন্দে তারা এখনো জগবীর শ্রীমন্দিরে মহাপ্রভুর বাড়িতে এখনো দিয়ে যাচ্ছেন। কেন?
তারা যুগ যুগ ধরে মহাপ্রভুর সেবা করে আছেন, ভগবান কৃষ্ণের সেবা করে আছেন। সেই গলাগান এখনো মহাপ্রভুর মন্দিরে ভোগের জন্য দুধ মাখন দিয়ে যাচ্ছেন। ধন্য তারা তাদের সেবা নিয়ে। সকল গ্রামবাসীগণ মহাপ্রভুকে মন ভরে দিলেন। এইভাবে তাদের ঘরে থেকে দই মাখন নিয়ে তাদেরকে আশীর্বাদ করলেন, তাদেরকে দর্শন দিলে, তাদের মনোবাসনা পূরণ করলেন। করার পরে মহাপ্রভু সেখান থেকে চলে গেল কোথায়? বণিকের ঘরে। এইভাবে বণিকের ঘরে থেকে গন্ধ গ্রহণ করলেন। বণিক যিনি আতর সেন্ট বিক্রি করেন তার ঘরে গেলেন। কেননা কংসবধ করার সময় যে বণিক কংসকে কপালে চন্দন লাগিয়ে দিতেন, শরীরের মধ্যে সেন্ট দিতেন, কৃষ্ণ তার কাছে গিয়েছিলেন, হে বণিক, তুমি সারা জীবন কংসের সেবা করেছো, আমার সেবা করবে না? কংসের সেবাটাকে বন্ধ করে সেদিন কৃষ্ণ বলরামকে আতর দিয়ে সেন্ট দিয়ে সেবা করেছিলেন। সেই বণিক নবদ্বীপ ধামে জন্মগ্রহণ করেছেন। তারও মনোবাসনা পূরণ করলেন মহাপ্রভু গিয়ে। তার কাছ থেকে চন্দন গ্রহণ করলেন, কর্পূর গ্রহণ করলেন, সুগন্ধ চন্দন গ্রহণ করলেন। গ্রহণ করার পরে যিনি কংস মহারাজকে মালা পরাতেন, আপনারা মহাভারতে দেখেছেন, সেই মালিরা কংসের বাগানে ফুল চাষ করতেন মালি হয়ে। সেই মালি যখন কৃষ্ণ বলরামকে মালা পরালেন, অর্পণ করলেন, প্রার্থনা করেছিলেন, প্রভু যদি কোনোদিন জন্মগ্রহণ করতেই হয়, আমরা যেন জন্ম জন্মান্তর তোমার সেবা করতে পারি। সেই মনোবাসনা পূরণ করার জন্য মহাপ্রভু মালির ঘরে গেলেন। মালি, তুমি আমাকে চিনতে পেরেছ? তাদের পুরনো দর্শন নয়ন গোচরে তো সেই আছে ভগবান শ্রীকৃষ্ণ। মালি দর্শন করা মাত্রই সাষ্টাঙ্গ দণ্ডবোধ করে পড়ে গেলে যে, নিমাই তুমি এসেছো প্রভু? অনেক দিন অপেক্ষা করেছিলাম, কবে তুমি আসবে? কবে হবে বলো সেই দিন আমার, কবে হবে বলো সেদিন? সেই পুরনো দিন কবে আমার ফিরে আসবে? নিজের হাতে ভগবানের সেবা করতে পেরেছিলাম, সেই দিনটা কবে আসবে প্রভু? আজকে সেদিন এসেছে, আমার উদয় হয়েছে সেদিন। সেই মালাকার মহাপ্রভুকে বসিয়ে সারা অঙ্গে চন্দন লেপন করে সুন্দর মালা ভগবানকে পরালেন। পরার পরে নিজেকে ধন্য করলেন, প্রভু জন্ম জন্মান্তর তাহলে এরকম সবাই করতে পারে তোমার। এত সুন্দর আনন্দের মধ্যে যে একটা গোপনীয় বিরহ ব্যথা লুকিয়ে আছে, তারা অনুমান করতে পারেনি যে মহাপ্রভু সবাইকে ছেড়ে দিয়ে সন্ন্যাস গ্রহণ করবেন। এখনো কারো কোনো বোধগম্য নেই, কেউ অনুভব করতে পারেননি। তারপরে মহাপ্রভু চলে গেলেন কোথায়? যিনি পান তাম্বুল বিক্রি করেন, সুপারি বিক্রি করেন, তার বাড়িতে গেলেন। প্রভু তাম্বুলির ঘরে গেলেন, তাম্বুল গ্রহণ করলেন এবং কি তাকে চরণ ধুলি মস্তকে ধারণ করালেন। তাম্বুলি মহাপ্রভুকে পান তাম্বুল দিয়ে চন্দন কর্পূর দিলেন, নিজেকে সার্থক করলেন। সারা জীবন আমি নিজের সংসারের জন্য পান সুপারি বিক্রি করতাম, আজকে আমি নিজের হাতে নিজের হস্তে ভগবানের হস্তে দান করতে পারলাম, সেবা করতাম, ধন্য হলো আমার এই জীবন সার্থক। পূর্বে যেন মধুপুরী করিলা ভ্রমণ, সেই লীলা করে এবে সচিরানন্দন। সেই মধুপুরী মানে সেই মথুরা। সে মথুরায় যাদের হাতে ভগবান সেবা গ্রহণ করেছিলেন, যারা বাসনা করেছিলেন তোমার জন্য আবার আমরা সেবা করতে পারি, তাদের হাতে সেবা গ্রহণ করলেন সচিরানন্দন। সেই কথাটাই বলছেন, সেই লীলা করে এবে সচিরানন্দন। শঙ্খ বণিকের ঘরে গিয়ে মহাপ্রভু শঙ্খ গ্রহণ করলেন। পূর্বে এক জ্যোতিষীর ঘরে গিয়ে বললেন, পূর্বে জন্মে ছিলাম, এবং কি সবাইকে দর্শন দেওয়ার পরে মহাপ্রভু যখন নিজের ঘরে ফিরে আসবেন, একজন জ্যোতিষীর ঘরে গেলেন। হে জ্যোতিষী, আমি শুনেছি তুমি সুন্দর হস্তরেখা বিচার করতে পারো, তুমি আমার হাত
আমার হাতে রেখা দেখি বিচার করে বলো তো, আমি গত জন্মে কি ছিলাম, কোথায় ছিলাম, ভবিষ্যতে আমার কি হবে, আমার হস্তরেখা বিচার করে বলো। সেই জ্যোতিষী যখন মহাপ্রভুর হস্ত হাতে নিয়ে দেখতে শুরু করলেন, তিনি কি দেখলেন? দর্শন করে ধ্যান মগ্ন হয়ে মহাপ্রভুর হস্তরেখা বিচার করতে শুরু করলেন। কি দেখলেন? শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ শ্যাম শ্রী বৎস কৌস্তুভ বক্ষে মহাজ্যোতি ধাম গোকুলের গোপাল মোহন দ্বিভুজ দিগম্বর কোটিতে কিঙ্কিনী নবনীত দুয়কর। পুনঃ দেখে জগন্নাথ মূর্তি সর্বজন মধ্যে সবে সুভদ্রা দক্ষিণে বলরাম। কি দেখলেন? যার হস্ত বিচার করতে গেলেন তিনি শঙ্খ চক্র গদা পদ্ম শ্যাম সুন্দর, তার বুকের মধ্যে গরুর বাছুরের চিহ্ন আছে, কৌস্তব মণি আছে, বক্ষে জ্যোতিময় ধাম এবং কি বৈজন্তী মালা ধারণ করে আছে, এবং কি তিনি গোকুলের গোপাল মোহন বংশীধারী দিগম্বর ত্রিভঙ্গ মুরলীধারী কোটিতে কিঙ্কিনী, দুই হাত দিয়ে নবনীত খাচ্ছেন, দুই হাত দিয়ে মুরলী বাজাচ্ছেন। সেই জ্যোতিষী ধ্যানের মাধ্যমে দর্শন করতে পারছেন। আর কি দেখলেন? তিনি বলরাম এবং জগন্নাথ হয়ে মধ্যের মধ্যে কাকে রেখেছেন? মধ্যে সবে সুভদ্রা, দক্ষিণে বলরাম তিনি দর্শন করলেন। এত চিন্তে প্রভু বলিল হাসিয়া, কি আমি কি দেখো কেনে না কহ ভাঙ্গিয়া। সেই হস্ত বিচার করে জ্যোতিষী চোখ খুলতে পারছেন না, অঝর ঝরে কান্না করে ভেঙে পড়লেন, চোখের জলে তার চোখ বন্ধ হয়ে গেলেন। আমি কাকে দর্শন করছি? আমি কার হস্ত বিচার করছি আজকে? যে প্রভু সেই তুমি এসেছ। তত বৃন্দাবন ধ্যাত পরমানন্দ বর্ধনা। আমি বন্দনা করি সে বৃন্দাবন চন্দ্র পরমপুরী ভগবান শ্রীকৃষ্ণ নদীতে নিমাই রূপে জন্মগ্রহণ করেছে। এতদিন আমি কেন চিনতে পারিনি, আজকে হস্তরেখা বিচার করতে এসে চিনতে পারলাম, সেই তুমি শ্যামসুন্দর এসেছ। জ্যোতিষী বলেন, আমি ভালো করে গণনা করে সন্ধ্যাবেলায় আবার বলবো, এখন তুমি বাড়িতে যাও, প্রভু নিমাই তুমি আবার এসো। তিনি কিছু বললেন যে প্রভু আমি কি দর্শন করলাম অনুভব করতে পারিনি, তুমি সন্ধ্যাবেলায় আবার এসো, সুন্দরভাবে তোমার হস্ত বিচার করে তোমাকে আমি বলবো। কেননা তিনি আবার চাইলেন নিমাই যদি আমার কাছে আবার আসে আমি আবার তোমাকে দর্শন করতে পারবো। এইভাবে সমস্ত ভক্তগণের মনোবাসনা পূর্ণ করলেন, সমস্ত ভক্তগণকে দর্শন দিলেন। কেন? তাদের প্রার্থনা ছিল সেদিন যেমন এসেছিলে হরি আর কি তেমন আসবে না, সেদিন যেমন কেঁদেছিলে হরি ব্রজের পথে পথে ধরি। প্রভু সেদিন যেমন বৃন্দাবনের ধামে ধামে বনে বনে সেবাকুঞ্জে নিধবনের টের কদমে তুমি কেঁদেছিলে, তেমন করে কি নদের ধামে তুমি এসে কান্না করবে না, নৃত্য করবে না? তেমনি করে কি নদের পথে তোমায় দর্শন পাবো না, সেদিন যেমন কেঁদেছিলে হরি ব্রজের পথ পথ ধরি, তেমন করে কি নদের পথে তোমায় দর্শন পাবো না। তারা বাসনা করেছিল প্রভু, না চাইতেও যারা দর্শন পেয়েছিল সেবাকুঞ্জে, নিধবনে, ভান্ডের বনে, বেল বনে, তাল বনে, কোকিল বনে, বিভিন্ন বনে বনে ভ্রমণ করেছিলে, দর্শন দিয়েছিলে। এই নবদ্বীপ ধামে কি তুমি প্রতি গ্রামে গ্রামে নগরে নগরে ভ্রমণ করবে না? আমরা কি দর্শন পাবো না? তোমায় দর্শন পাবো না, সেদিন যেমন এসেছিলে হরি আর কি তেমন আসবে না, সেদিন যেমন বেজেছিল বাঁশি আর কি তেমন বাজবে না। সকল ভক্তগণের
প্রার্থনা মনোবাসনা পূরণ করার জন্য আজকে মহাপ্রভু নিজেকে উদার ভরে সকল ভক্তগণকে দর্শন দিচ্ছেন। দর্শন দিতে দিতে মহাপ্রভু সবার শেষে এলেন কোথায়? শ্রীধর পণ্ডিতের বাড়িতে। শ্রীধরের বাড়িতে এলেন। শ্রীধর, প্রতিদিন নীতি নীতি তোমার বাজার থেকে, তোমার কাছ থেকে কলা থোর মোচা কলার পাতা কিনে অর্ধ মূল্য দিয়ে আমি সেবা করেছিলাম, গ্রহণ করেছি। তুমি কোনোদিন আমাকে একবার আসতে বলেনি নিমাই, তুমি আমাদের বাড়িতে এসো। কিন্তু তুমি যদি আমাকে আসতে নাও বলো, আমার ভক্তগণ যদি আমাকে নাও ডাকে, তথাপিও আমি তো ভগবান, আমি আমার ভক্তগণকে ছাড়া থাকতে পারি না। শ্রীধর, তুমি আমাকে কোনোদিন আমাকে আসার জন্য নিমন্ত্রণ করে দেখো, আজকে আমি তোমার কাছে এসেছি। শ্রীধর নিমাই পণ্ডিতকে দর্শন করে কোথায় বসতে দিবেন এরকম কোনো জায়গাটুকু নেই, কোনো আসন ছিল না। মহাপ্রভু তার ঘরে প্রবেশ করলেন। দেখি শ্রীধর, তোমার ঘরের মধ্যে কত ধন সম্পদ আছে। তুমি প্রতিদিন থর কলা মোচা বিক্রি করে কত সম্পদ ঘরে সঞ্চয় করেছ। যখন নিমাই শ্রীধর পণ্ডিতের ঘরে গেলেন ধন সম্পদ অনুসন্ধান করার জন্য, তিনি কি দেখলেন? ছোট্ট একটি লতা পাতা দিয়ে ঘর তৈরি করা, উপর দিকে তাকালেন, আকাশ দেখা যাচ্ছে। শ্রীধর, তুমি এই ঘরের মধ্যে কি করে জীবন যাপন করো? ঘরের মধ্যে মানে বাস করি না, আমরা মানে শূন্য আকাশের মধ্যে বাস করছি, পুরো আকাশ দেখা যাচ্ছে ঘরের মধ্যে। তুমি কি বস্ত্র পরিধান করে আছো শ্রীধর? প্রতিটা ধুতির মধ্যে 10 জায়গায় ফাটা, 10 জায়গায় গিট মারা। শ্রীধর, এত ধন সম্পদ তোমার ঘরে রেখেছ, মাটির ভিতরে পুঁতে রেখেছ, আর তুমি বাহ্যিক জগতে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ছেঁড়া ফাটা বস্ত্র পরিধান করে আছো। আমি একদিন বলে দেব সবাইকে, কি শ্রীধরের ঘরে, শ্রীধরের ভবনে, শ্রীধরের মনোময় মন্দিরে যে ধন সম্পদ আছে, সেই ধন সম্পদের কথা আমি একদিন রাস্তা সবাইকে বলে দেব যে সব থেকে ধনীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ধনী শ্রীধর পণ্ডিত। শ্রীধর আজকে বলবো না, এমন একদিন সময় আসবে তোমার ধনের কথা সারা বিশ্ববাসীকে আমি জানিয়ে দেব। আজকে তুমি আমাকে থোর কলা মোচা দাও, আমি ঘরে গিয়ে মাকে দিয়ে রন্ধন করে প্রসাদ সেবা করব। শ্রীধর, প্রভু বলে, শ্রীধর তুমি যেই অনুক্ষণ হরি হরি বলো, তবে দুঃখ কি কারণ? শ্রীধর, তুমি লক্ষ্মী নারায়ণের সেবা করো, তো হরিভজন করো, তোমার তো দুঃখ কেন? শিরা ফাটা কাপড় পরে আছো, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার মধ্যে অনেক অনেক ধন সম্পদ তুমি লুকিয়ে রেখেছো, মাটির ভিতরে পুঁতে রেখেছো। আমি একদিন বলে দেব, সবাই এসে মাটি খুঁড়ে তোমার ধন সম্পদ সবাই নিয়ে চলে যাবে, তোমার সম্পদ নিয়ে গিয়ে সবাই ধনী হয়ে যাবে। শ্রীধরের সঙ্গে অনেক আলোচনা করলেন, অনেক কথা বললেন, মনের কথা আলোচনা করলেন। শ্রীধরের সঙ্গে মহাপ্রভুর কি কথোপকথন হলো, সেই কথাগুলো আমরা আগামীকালকে আবার শ্রবণ করব। আপনারা সবাই ইউটিউব চ্যানেল চৈতন্য বার্তা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ভগবানের গুণমহিমার কথা আপনারা শ্রবণ করবেন। কোন কোন ভক্তগণের সঙ্গে মহাপ্রভু কি কি লীলা করলেন, সেসব লীলা কথা আমরা শ্রবণ করে, হৃদ কর্ণ রসায়ন কথা কর্ণ দিয়ে শ্রবণ করে হৃদয়ে যদি আমরা অবস্থান করাতে পারি, এগুলো যদি আমরা অনুভব করতে পারি, মনে হবে আমরাও মনে হচ্ছে মহাপ্রভুর সঙ্গেই আছি। সেদিন যদি আমিও জন্মগ্রহণ করতে পারতাম, আমিও মহাপ্রভুকে নিজ হস্তে ভগবানের সেবা করতে পারতাম, কিন্তু আমরা সেই সময় জন্মগ্রহণ করতে পারিনি। তথাপিও এই কৃপা করো গৌরচন্দ্র, হে প্রভু, সেই সময় তোমার সঙ্গে জন্মগ্রহণ করতে পারিনি, তথাপিও এই কৃপা করো মহামরে, এই কৃপাটুকু করুন যাতে তোমার স্মৃতি কথা স্মৃতিচারণ করে আমার নিজের জীবনটাকে অতিবাহিত করতে পারি, তোমাকে দর্শন করতে পারিনি, তোমার কথা গুণকীর্তন আমি শ্রবণ করতে পারবো। এইটুকু প্রার্থনা রেখে মহাপ্রভু চরণ বন্দনা করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। চৈতন্য বার্তা ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, আপনাদের প্রিয়জনদেরকে এইসব গৌর গোবিন্দের গুণমহিমা কথা শ্রবণ করবার জন্য শেয়ার করে দেবেন। এটা কোনো বিজ্ঞাপন নয়,
এটা হচ্ছে ভগবানের বিজ্ঞাপন। ভগবানের কথা আপনি শ্রবণ করুন, অপরজনকে শ্রবণ করান, এই প্রার্থনা রেখে আপনাদের চরণে প্রণাম নিবেদন করছি। হরে কৃষ্ণ।